রাজধানীর একটি বাড়িতে হামলা ও লুটপাট চালিয়েছে দুর্বৃত্তরা। 1-2 কোটি টাকা নয়, প্রায় 200 কোটি টাকা লুকিয়ে রাখা হয়েছে এইচ.টি ইমামের ছেলে তানভীর ইমামের বাড়িতে। এমন খবরে লোকজন জড়ো করে দুর্বৃত্তরা হামলা চালায়। এর মূলে ছিলেন বাসাটির কেয়ারটেকার। এই ঘটনায় এখনো পর্যন্ত 3 জনকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, মব জাস্টিসের নামে এমন ঘটনা ঘটতে থাকলে বাড়বে অপরাধ। মানুষ আস্থা হারাবে আইন শৃঙ্খলা ব্যবস্থার ওপর। বিস্তারিত ফজলে রাব্বির প্রতিবেদনে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা এইচ.টি ইমামের ছেলে তানভীর ইমামের গুলশানের বাসায় বিপুল পরিমাণ অবৈধ অর্থ লুকিয়ে রাখা হয়েছে। মঙ্গলবার রাত 10টার দিকে এমন খবর আসতে থাকে বিভিন্ন গণমাধ্যম কর্মীদের মুঠোফোনে। রাত 11টার দিকে গুলশান 2-এর 81 নম্বর সড়কের কনকর্ড কটেজের দিকে মিছিল নিয়ে হাজির হয় বিক্ষুব্ধ জনতা। এক পর্যায়ে বাড়ির সামনে গিয়ে মূল ফটক ভেঙে ভেতরে প্রবেশ করেন তারা। এরপর চালানো হয় লুটপাট ও বাড়ি ভাঙচুর। এদিকে এইচ.টি ইমামের ছেলে তানভীর ইমামের সাবেক স্ত্রীর গুলশানের বাসায় তল্লাশির নামে তছনছ ভাঙচুর ও লুটপাটের চেষ্টার ঘটনায় 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাজধানীর কূটনৈতিক পাড়াখ্যাত গুলশান এলাকায় এমন ঘটনা জন্ম দিচ্ছে নানান প্রশ্নের। তল্লাশির নামে এমন লুটপাটের ঘটনায় আইন শৃঙ্খলা বাহিনী কোনোভাবেই দায় এড়াতে পারে না বলে মনে করেন এই নিরাপত্তা বিশ্লেষক। এগুলো হতে পারে রগ স্টেট, যেখানে কোনো আইন নাই, ললেসনেস বিরাজ করছে সব জায়গায়, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেখানে নাই। সেই রকম একটা দেশে এই রকম কাজ হতে পারে, কিন্তু বাংলাদেশের মতো একটা দেশে, গণতান্ত্রিক দেশে, যেখানে পৃথিবীর ওয়ান অফ দ্য বেস্ট সম্মানিত ব্যক্তি, সবচেয়ে ভালো ব্যক্তি এখন রাষ্ট্র ক্ষমতায়, ডক্টর মোহাম্মদ ইউনূস, সেই রকম একটা দেশে এইরকম মব জাস্টিস হবে, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তার মতে, মব জাস্টিসের নামে এমন ঘটনা ঘটতে থাকলে বাড়বে অপরাধ, আস্থা হারাবে আইন শৃঙ্খলা বাহিনী। এখন যদি এটা চলমান থাকে, এটাকে আমি বলবো যে এটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অথবা যারা এটার দেখভাল করছেন তাদের প্রত্যেকের এর দায়ভার নিতে হবে। কোনোভাবেই এটাকে গ্রহণযোগ্য বলা যাবে না। দীর্ঘদিন ধরে বিচারহীনতার সংস্কৃতি চলতে থাকায় বাড়ছে মব জাস্টিসের ঘটনা। সরকার অতি দ্রুত ব্যবস্থা না নিলে আস্থা হারাবে তারা, এমনটাই মত এই নিরাপত্তা বিশ্লেষকের। বিশেষ করে আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে। ফজলে রাব্বি, বাংলা ভিশন, ঢাকা। কোনো অবস্থাতেই